আসসালামু আলাইকুম। এই যে মাছটা রান্না করতেছি, মাছটা বেশ সুন্দর কালার আসছে। এবার আমি চিংড়ি মাছগুলো নিয়ে মশলা ভাজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হওয়ার পর সব একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর মশলাগুলো বেশ সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল মশলাগুলো একটু মশলার যাতে গন্ধ না হয় কাঁচা মশলার, সেজন্য মশলাগুলো একটু কষায় নিয়ে একটু কিছুক্ষণ পর পানি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মশলা কষানো হয়ে গেলে তারপর মাছগুলা দিব। দেওয়ার পরে মাছটা কষায় নিয়ে বেশ কিছুক্ষণ আস্তে আস্তে জাল হবে। মাছটা ভালো মতো কষানো হইলে বেশ ঝোলের কালার আসবে এবং বেশ একটা ঝোল রাখবো না, মাখা মাখা হবে। তেল ছেড়ে দিলে চিংড়ি মাছটা মাখা মাখা হলে রান্না হয়ে গেছে। এবার আমি সার্ভ করবো। আলহামদুলিল্লাহ।